একটু ভালোবাসার কথা, প্রশংসা, উপহার, বেড়ানো কিংবা একসঙ্গে লাঞ্চ বা ডিনার সম্পর্ককে অনেক মজবুত করে তোলে, যার মধ্যে হতে পারে প্রিয়জনের সাথে ডেট নাইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। ওরহানের বাবার বার্থডে চলে গিয়েছে ঠিকই, কিন্তু সেই উপলক্ষে আমি এবং ওরহান এখন পর্যন্ত কোনো ট্রিটই পাইনি। যেহেতু বাসায় একটি ছোটখাটো প্রোগ্রামের আয়োজন করেছিলাম, সেহেতু ওরহানের বাবার এবং আমার টাইমিং এ মিলেনি, তাই শনিবার চলে গিয়েছিলাম ডিনারের জন্য বাহিরে। ওই দিন চলে গিয়েছিলাম ধানমন্ডি 9 এর মধ্যে ধাবা। চট্টগ্রাম থাকাকালীন অবশ্য ধাবার মধ্যে খাওয়া হয়েছিল বেশ কয়েকবার, তবে ঢাকায় আসার পর এই ধাবার মধ্যে বসা হয়নি, তাই ওই দিন ধাবায় চলে গিয়েছিলাম। চট্টগ্রামের মধ্যে ওয়াসা মোড়ের মধ্যে কিন্তু ধাবা রেস্টুরেন্ট আছে। আসার পর দেখি সুন্দর একটি কিডস জোনও আছে। ওরহান তো আসার সাথে সাথে চলে গেল কিডস জোনে। তখন অবশ্য বাজে রাত 10টা। যেহেতু আমার বাসা ধানমন্ডি 15-র মধ্যে, আর ধানমন্ডি 15 থেকে 9-তে আসতে অত বেশি সময় লাগেনি। আসার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ রেস্টুরেন্টের মধ্যে কোনো টেবিলই খালি ছিল না। তারপর খালি হওয়ার পর বসলাম। বেশ অনেকদিন পর ধাবার হায়দ্রাবাদ বিরিয়ানিটা খেলাম। এই হায়দ্রাবাদ বিরিয়ানির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে বলা যায়। যখন ওরহানের বাবার সাথে আমার রিলেশন ছিল, এই ধাবার মধ্যে বসে বেশ কয়েকবারই আমাদের এই হায়দ্রাবাদ বিরিয়ানি খাওয়া হয়েছিল। সেই পুরনো স্মৃতিগুলি বারবার মনে পড়ে যাচ্ছিল। সাথে নিয়েছিলাম নান আর কিছু মিক্সড কাবাব। এরপর ওরহানকে অল্প কিছু হায়দ্রাবাদ বিরিয়ানি খাওয়াতে পেরেছিলাম, খুবই সামান্য পরিমাণ খাওয়াতে পেরেছি, কারণ তার নজর ছিল কিডস জোনে। সে বারবার তাড়াহুড়ায় ছিল সে কখন কিডস জোনে যাবে। আবার আমরা যে কাবাবের প্লেটটা অর্ডার করেছিলাম সেটা 1:2 ছিল, মানে দুজনের জন্য পারফেক্ট বলা যায়। দুজনে একদম পেট ভরে খাওয়া যাবে এমন। এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো মাইন্ড রিফ্রেশিং এর জন্য বেস্ট। নিত্যদিনের কাজের ব্যস্ততায় মনের মানুষের সঙ্গে বাড়ছে দূরত্ব, কমছে একে অপরের সাথে কাটানো মুহূর্ত। এই কর্মব্যস্ত দিনের মধ্যে উচিত একটু সময় বের করে হাজব্যান্ড ওয়াইফ একসাথে সময় কাটানো, তাতে করে কিন্তু উভয়ের মন মানসিকতাও ভালো থাকে। তো এই ছিল আমাদের ডিনার ডেট। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।